আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে সকাল সকাল। তো আমার এত পরিমাণ খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু বাসায় কোনো সবজি ছিল না। তার কারণে খিচুড়ি তো খাইতেছি ঠিকই, কিন্তু সবজি ছাড়া, শুধু আলু ছিল, আলুই দিছি। এখানে যে জায়ানও খাইতেছে, জায়ান আবার এই যে ওর ভাইরে খাওয়াই দিতেছে, মজা করে ও খাইতেছে, ওর ভাইরেও খাওয়াই দিতেছে। তো দুজনে অনেক মজা করে খাইতেছে। আর জায়ান বলতেছে আম্মু অনেক মজা হয়েছে খিচুড়ি। তো বেশি করে ডাল দিছি। অনেক মজা। আফসোসের বিষয় হয়েছে আমার বাসায় কোনো আচার নাই। এই বছরে যে বৃষ্টি হইলো, মানে কোনো আচার টাচার, যখন আমের সিজন ছিল তখন তো অনেক বৃষ্টি, কোনো আচার দিতে পারি নাই। আচার দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু ভালোই লাগে, অনেক মজা হয়েছে। কি জায়ান, মজা ভালো লাগছে তোমার কাছে খিচুড়ি? ভাইকেও খাওয়াই দিতেছো? খাওয়াই দাও। এই ভাই, খাও খাও। মজা, খুব সুন্দর করে খাইতেছে। ঝাল একটু অল্প দিছি, যার কারণে ও খাইতে পারতেছে। তো আমাদের বাজার চলে আসছে। এখানে যে মুরগি আনা হয়েছে, এখানে যে পাট শাক, মিষ্টি পাট শাক, আর পেঁয়াজ ছিল না, মানে আছে অল্প কটা, তারপরও নিয়ে আসা হয়েছে। আর এই পাট শাকগুলি এখন কাটবো, কাটা শাক রান্না করবো। আর মুরগি, যাই আমি 2 দিন ধরে বলতেছে মুরগি রান্না করো না, কালকে ডাল ভাত রান্না করছি, তার হইতেছে না, মানে পছন্দ হইতেছে না খাবার। ওনার জন্য মুরগি নিয়ে আসলাম, রান্না করবো। তো এগুলি এখন কাইটা নেই, শাকগুলিও বাইজা নেই, শাকগুলি একদম টাটকা। পেঁয়াজ কাইটা ফেলছি, তো এদিকে আমি তরকারিটা বসাই দিই, তার আগে পেঁয়াজটাকে লাল করে নেই। মুরগি তো কাটা শেষ। পেঁয়াজটা একটু বাদামি হইতে হইতে সব মশলা রেডি হয়ে যাবে। তো এই যে এদিকে আমি মশলা বাইটা নিতেছি। এখানে কাঁচা জিরা, কাঁচা আনাম ধনিয়া আছে, আর কয়েকটা শুকনো মরিচ আছে। তো আমি তো এখন বাইটাই রান্না করি, যেহেতু খাইতে অনেক ভালো লাগে, তরকারি ঝোলটাও ঘন হয়, এর কারণে সব কিছু বাইটাই দিই। তো এই যে এইখানে পারছি, তো এগুলি সব এখন তরকারিতে দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি এখানে মশলাগুলি এখন দিয়ে নিব। এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, বাটা মশলার পানিটাও দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষুক, কষলে পরে তারপরে মুরগির মাংস আর আলুটা একসাথে দিয়ে কষাবো। তেলে কিছু উঠলে তারপরে মাংস দিয়ে দিব। মশলাটা কষানো শেষ হয়ে গেছে, তো আমি এর মধ্যে আলুটা আগেই কষাই নিছি। আলুটা এখন সিদ্ধ হইতে একটু সময় নেয়, পুরন হয়ে গেছে, তো এর জন্য কষাই নিছি। আর এখানে যে মুরগির মাংস দিয়ে এর উপরে গরম মশলা দিয়ে রাখছি, তো এগুলো এখন দিয়ে দিব সব। দিয়ে আর ঢাইকা দিব না, একদম বারন্ত আছে, সুন্দর করে ভাজা ভাজা করে কষাই নিব। মুরগির কষানো শেষ, এখন মুরগির তরকারিটা আমি বাগার দিয়ে নিব। এখানে যে পেঁয়াজ দিয়ে দিতেছি, বাগার না দিলে ভাল লাগবে না, স্বাদ লাগে না কেমন জানি। পেঁয়াজগুলি লাল লাল হয়ে আসছে, আমি এর মধ্যে এখন মুরগিগুলি ঢাইলা দিব। আরও একটু ভাজা নিলাম মুরগিটা, তো এখন ঝোলটা দিয়ে দিব। আজকে মুরগির রান্নাটা মনে হয় খুবই সুন্দর হবে, মাশাল্লাহ। সব মশলা বেটে দিছি, তারপর রাঁধছিও খুব সুন্দর করে। কালারটা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো, একটু ঝোল ঝোলই রাখবো। তো এখন জিরা গুঁড়া করে দিয়ে নামাই ফেলবো। তো ঝোল ঝোল রাখবো কেন, সন্ধ্যার দিকে দেখি আবার একটু চিতই পিঠা বানানোর চেষ্টা করব। অনেক দিন ধরে চিতই পিঠা খেতে ইচ্ছে করতেছে মাংসের ঝোল টোল দিয়ে। তো আমি তো একদিন বানাইছিলাম, হয় নাই, আমার পিঠাগুলি নষ্ট হয়ে গেছে। তো আজকেও দেখি একটু চেষ্টা করে যে হয় কি না। তো এটা এখন নামাই ফেলি। শাক ভাজাও শেষ, তো শাক ভাজাটা এখন নামাই নিব। সুন্দর করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শাকটা ভেজে ফেলছি, তো এটাও হয়ে গেছে। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিছি, আর এর মধ্যে লবণও দিয়ে দিছি। তো এখানে হালকা, মানে সামান্য একটু তেল দিয়ে দিব। আর এই যে পানি গরম করে রাখছি, এই পানিটা
মানে আমার আঙ্গুলে যতটুকু সহ্য হয় এই পরিমাণ পানিটা গরম করে রাখছি। তো এই পানিটা দিয়ে আমি এখন এই যে চিতই পিঠার গোলাটা গোলায় রাখবো, তারপরে সন্ধ্যার দিকে বানাবো, দেখি কেমন হয়। তো পানিটা দিয়ে আমি এখন গোলাই নিই, ভালো করে তেল আর লবণটাকে মিক্স করে নিই। তারপরে অল্প অল্প করে পানিটা দিয়ে দিব। আমি আগেই সব দিব না, পানি আগে গুলাইয়া দিই খানি। ওদিনটা তো পিঠা বানাইয়া সব নষ্ট করছি, হয় নাই কিছু না। তো একজন বললো যে এইভাবে এভাবে কইরা দেখো, সবাই পিঠাটা বানালে তো সুন্দরই হয় মাশাল্লাহ, কিন্তু আমি জানি কেন বানালে হয় না। দেখি চেষ্টা করতে করতে হয় নাকি। বলে না একবার না পারলে দেখো শতবার। তো একবার দুইবার পারি না তো কি হয়েছে, কয়েকবার চেষ্টা করে দেখি। তো আরও পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিই। তো এই যে ব্যাটারটা গুলাই ফেলছি সুন্দর করে, হাত দিয়ে গুলাই ফেলছি। তো এই যে এই পরিমাণ ঘন হয়েছে, এটা যত ভিজবে তত আরও ঘন হয়ে যাবে। তো এটা এখন এইভাবে ঢাইকা রাইখা দিব, পরে সন্ধ্যার সময় দেখবো যে ঘনত্ব কীরকম, ওই অনুযায়ী পিঠাটা হবে। তো এখন ঢাইকা রাইখা দিই। তো ভাত খেতে বসলাম। আজকে আমি একবারে সব নিয়ে নিছি, শাক তরকারি, এখানে শুকনো মরিচ ভাজা। তো সবার খাওয়া শেষ, যাই আমরাও খাওয়াই দিছি, এখন আমি খাবো। শাকে কিন্তু ঝাল দিছি, তারপরে একটু শুকনো মরিচ ভাইজা নিলাম। কেন জানি শাকের সাথে শুকনো মরিচ খাইতে আমার অনেক ভালোই লাগে। শাক দিয়ে আগে একটু খাই। শাক দিয়ে খাওয়া শেষ করলাম। তো এখন মুরগির মাংসটা খেয়ে দেখি। হাতে সব কিছু আজকে পাটায় বাইটা নিছি। তো সবাই তো খেয়ে বললো যে ভালোই হয়েছে, তরকারিটা আজকে অনেক মজা হয়েছে। তা আমি একটু খেয়ে দেখি। অনেক মজা, বাটা মশলা রান্না অনেক মজা হয়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে বসছি জানলার কাছে। আকাশ এমন মেঘলা করছে, দেখেন আকাশের অবস্থা দেখেন। যাই না ভিডিওতে কেমন দেখা যাইতেছে, এত অন্ধকার হয়েছে। তো ঘড়িতে সময় কিন্তু এখন 4টা বাজে, এত ইও হয় নাই। তো দেখেন গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টিও হইতেছে, এতক্ষণ অনেক জোরে ছিল, এখন আবার গুড়ি গুড়ি হইতেছে। আর এই হচ্ছে আকাশ, ওইদিকে কি পরিমাণ মেঘলা করছে। এখন আবার জোরে আসতেছে, জানি না আজকে আবার সারা রাত বৃষ্টি হবে কিনা। সারাদিন যেহেতু বৃষ্টি ছিল। সন্ধ্যার সময় চলে আসলাম আবার রান্নাঘরে। এই যে দুপুরবেলা যে পিঠা বানানোর জন্য এখানে চালের গুঁড়ি যে ভিজায় রাখছিলাম সুন্দর করে, তো এটা তো দেখতে সুন্দর হয়েছে। এখন এই যে কড়াই গরমে দিয়ে দিছি, এখন দেখি পিঠাটা কেমন হয়। তা আমি এখানে একটা ছোট্ট গ্লাস নিয়ে নিছি, এটা দিয়ে দিব। চামিচ দেওয়ার কতক্ষণ দিব, এটা দিয়ে দিলে একটু সুন্দর হবে। তো আগে দেখি যে পিঠা ভালো হয় কি না। তো বিসমিল্লাহ বইলা প্রথম পিঠাটা ছাড়লাম, তো দেখি এখন কি অবস্থা হয়। তো পিঠাটা হয়েছে কিনা দেখি উঠায়া, কেমন হয়েছে। ফলে নাই কিন্তু দেখতে তো সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন উঠায়া দেখি, উঠায়া একটু, ও উঠাও গেছে। তো আরেকটা দিয়ে দেখি, আর এটা ভাইঙ্গা দেখাই। এই যে পিঠাটা ফুলে নাই কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে পিছন সাইড দেখেন, তাও ওইবারের তুলনায় কিন্তু ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তারও একটা ভাইজা দেখি কেমন খেতে কেমন লাগে। তো আমাদের পিঠা বানানো শেষ। এই যে পিঠার ভবিষ্যৎ তো বেশি একটা সুন্দর হয় নাই, ফুলেও নাই, শুধু যে একটু কয়েকটা এরকম গুড়ি গুড়ি উঠছে, কিন্তু পিঠা একদম চিপা চিপাই আছে, সেরকম ফুলে নাই। তো খাইতে ভালোই হয়েছে, তেমন ভালো না। তো আগের থেকে একটু ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। তা এখন খেয়ে দেখি ঝোলের তরকারি দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার মতো নাকি হয়েছে পারফেক্ট।
তো সবগুলা বানাই নাই রাইখা দিছি, কয়েকটা বানাইছি খাওয়ার জন্য। খাও 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 খাও, মজা মজা না, মজা না, মজা না, দেখছো না করে বলে মজা না, তুমি আর খাও না। ও খেতে কিন্তু ভালোই, মাশাআল্লাহ, খারাপ না, চলে আর কি, খাওয়া যায়। আজকে ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।